হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ হলো আমাদের এখানে বাবা মহাপ্রভুর গান শুরু হয়েছে, আর তাই জন্য এখন স্ত্রী বানানো হচ্ছে। আর আজকে আমাদের এই গ্রামে তো অন্নকূট আছে। অবশ্যই আজকে ফুল ভিডিওটা দেখবেন, আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে। আর আমার শাশুড়ি মা আর এক কাকিমা মিলে স্ত্রী বানাচ্ছে, আর বাবার পুজোতে লাগবে তাই জন্য স্ত্রী বানানো হচ্ছে। আর এই যে আমার শাশুড়ি মা বানাচ্ছে, কি সুন্দর বানিয়েছে। এই যে পুরো কমপ্লিট হয়ে গেল স্ত্রীটা, কীরকম বানানো হয়েছে বলুন। আর আজ হলো আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন আছে, আর তাই জন্য এই যে দিদিভাই এসে গেছে, আর চর্দি ভাইও আসবে, মানে আমার ননদ এখনও আসেনি, আর দিদিভাই এখন এসে গেছে। আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, আজকে অন্নকূট আছে না, খাওয়া দাওয়া করতে যাব। আর এখন দিদিভাই আর আমি দুজন মিলে বক বক করছি, দু যা মিলে। এই যে চলে আসলাম যেখানে হরিনাম হচ্ছে, অন্নকূট হচ্ছে সেখানে। আর এসে দেখি সব রান্নাবান্না হয়ে গেছে, এখন সবাই খেতেও বসে পড়েছে। ওদিকে সবাই খেতে বসেছে, আমরা অবশ্যই এখন খেতে বসছি না। এখানে ঘুরে দেখে একবার বাড়ি চলে আসলাম। এসে দেখি চর্দি ভাই এসে গেছে, এই যে চর্দি ভাই, এই যে ভাগনা, আর ওদিকে আমার বোনপো এসেছে। সবাই এসে গেছে, এখন আবার সবাই মিলে যাব খাওয়া দাওয়া করতে। আর এই যে এখন আমরা সবাই মিলে খেতে বসে বসি, আমি, আমার বোনপো, এই যে আমার যা, দিদি ভাই, ভাগনা, আমার ননদ, সবাই মিলে বসে বসি। আর আজকে কি রান্না বান্না হয়েছিল? রান্না হয়েছিল ভাত, শুক্তো, মুগের ডাল, আলু পটল, পায়েস, চাটনি, পাঁপড় আর বোঁদে। ব্যাস এই ছিল আজকে অন্নকূটে খাওয়া দাওয়া। আর প্রচুর মানুষ খাচ্ছিল, কিন্তু প্রচণ্ড ভিড়ও হচ্ছিল। সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখন। কিচ্ছু না, তুই বস না, এখানে ওইখানে কেলাব ধারে দেয়, কেলাবে দেয়, কিন্তু তোমাদের দেয় কি জানি না। এখানে আমি নিয়ে গেছি। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন কাজে লেগে পড়েছি। আর এখানে তো অনেক মানুষ, সবাই মিলে না একটু কাজ করলে হাত লাগালে হবে না। আর যেহেতু নিজেদের গ্রামের অন্নকূট, সেখানে তো একটু কাজ করতেই হবে। আর তাই এই যে আমি কাজ করে নিয়েছি, যে যার মতন এখানে কাজ বেছে নিয়েছি। আমি এখন পাতা ফেলার কাজটা নিয়েছি, আমি সবার পাতা ফেলছি। খাওয়া দাওয়ার পরে পাতা ফেলে দিচ্ছি, কেউ খেতে দিচ্ছে, কেউ পাতা দিচ্ছে, কেউ জল দিচ্ছে, যে যার মতন কাজ করছে। আমার এটা ভালো লাগে, তো আমি এই কাজটাই বেছে নিলাম। তাই আর ওই যে আমি এখন ঘুরছি, জানি না এত মানুষের ভিড়ে দেখা যাচ্ছে কি। আর এই ভিডিওটা আমার যা, মানে আমার ওই যে দিদি ভাই এসেছে, ও বানিয়ে দিয়েছে। আমি জানি না দিদি ভাই কখন ভিডিও বানিয়েছে, পাঠিয়ে দিল, আমি তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যাই হোক, তারপরে অনেকক্ষণ ওখানে ছিলাম। তারপরে দিদি ভাইরা বাড়ি চলে এসেছিলো, এসে ওরা একটু রেস্ট নিচ্ছিলো। তারপরে আমি বাড়ি আসলাম, এসে দেখলাম ভাগনা আইসক্রিম নিয়ে এসেছে, দিদিভাই সবাইকে আইসক্রিম খাচ্ছে। এই যে এখন আইসক্রিম নিলাম, আমার বোনপো, সবাই মিলে আইসক্রিম এখন খাওয়া দাওয়া করি। সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প হলো। তারপরে এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা প্রথমে ওই যে দিদিভাই বাড়ি চলে গেল, ওকে ভাগনা দিয়ে আসলো। তারপরে এখন এই যে ননদ বাড়ি যাবে বলে বেরিয়েছে, আর ননদের গাড়িটা নিয়ে এসেছিলো। আর আমি তো কোনোদিনও স্কুটি চালাইনি, মানে আমি পারি না, কোনোদিনও স্কুটির এই যে হাতই দিইনি। আমি এই জীবনে প্রথম। আমি বললাম যে আমি একটু শিখি, আর এই যে ভাগনা আমার পিছনে বসেছিল বলে তাও পেলাম, পারছি। মানে আমার এত ভয় লাগছিল কি বলবো।
প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু সত্যি বলছি, কিন্তু শখ আছে যে একটু স্কুটি চালাতে শিখবো, কিনবো, কিন্তু জানি না কোনো দিন এই শখটা পূর্ণ হবে কি। চেষ্টা তো করি, যাই হোক শিখি আগে, তারপরে কথা, তারপরে যাই হোক। এই যে এখন চালাচ্ছি। রাধা গোবিন্দ। টাটা। এখন বাজে রাত্রি 10টা, আর এখন রেডি সেডি হয়ে চলে আসলাম শ্মশান কালী পুজো দেখতে। আমাদের এখানে শ্মশানের আজকে কালী মায়ের পুজো ছিল, আর সেটাই দেখতে আসলাম। এই যে কত মেলা বসেছে, কত কি মেলা বসেছে। এখানে জিলিপি ভাজা হচ্ছে, শুধু জিলিপিটাই কিনে নিয়ে গিয়েছিলাম, আর কিছু খাইনি, কারণ আমাদের ওখানে হরিনাম হচ্ছে তো। তারপরে সব কিছুর মধ্যে পেঁয়াজ থাকবে, আর আমাদের নিরামিষ খেতে হচ্ছে, তাই জন্য আর কিছু খেলাম না। শুধু ঘুরলাম একটুখানি, ঠাকুর দেখলাম, মায়ের দর্শন করলাম, করে বাড়ি চলে গেলাম। এইভাবে কীর্তন হয় না, কীর্তন দুষ্ট দলে দেখি ওখানে কালী ঠাকুর দেখে আমার বরমশাই, এখানে হরিনাম হচ্ছে সেখানে নামিয়ে দিয়ে ও চলে গেছে আড্ডা দিতে ক্লাবে, আর আমি ওখানে দাঁড়িয়ে একটু হরিনাম দেখলাম, দেখে বাড়ি চলে আসলাম। খাওয়া দাওয়া করে এখন আবার রাই, আমার যা, কাকিমা সবার সাথে আবার যাচ্ছি। আর ওখানে একা তো বসতে পারছি না, কাউকে খুঁজেই পাচ্ছি না এত ভিড়ের মধ্যে, তাই চলে এসেছিলাম, আবার সবার সাথে চলে আসলাম। এই যে এখন হরিনাম শুরু হয়ে গেছে। রাধে রাধে। তুমি নিজেই বিপদে পড়বে। ভক্তমন্ডলী মায়েরা, ভাগ্নে মদন হার বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাবাদ কুমোর পাড়ার গরুর গাড়ি। আমাদের দেহটাকে বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। দেহটা কুমোর পাড়ার গরুর গাড়ি হয় কি করে? খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর করে, রক্তে মাংসে ভগবান তেমন আমাদের মানুষ করে। তাহলে দেহটা যদি কুমোর পাড়ার গরুর গাড়ি হয়, আশ্চর্যের বিষয় কবি লিখছে বোঝাই করা কলসি হারি। এই দেহটার ভেতর বোঝাই আছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, সব দেহটার ভেতর বোঝাই আছে। আবার বলছে গাড়ি চালায় বংশী বদন। আমাদের দেহটা চালনা করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যতই আমাদের দেহটা ভগবান চালনা করুক, কবি পিছনে লিখছে সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন আমাদের ভালো কাজ করতে দেয় না। ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো। ব্রাহ্মণ হতে পারে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি এইরকম একটা খারখেরে মেয়েকে বিয়ে করলেন কেন?
আপনি একটা ভালো মেয়ে দেখে তো বিয়ে করতে পারতেন। জ্যোতিষী তখন বলছে ব্রাহ্মণ কি সুন্দর হরিনামটা হচ্ছিল, কিন্তু শুনতে শুনতে একটা গন্ডগোল হয়ে গেল। কি হলো সেটা পরের দিন বলছি, পরের দিনে পার্ট 2 এ, কি না হলে আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে।